আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে আমি চুল বড় রাখতে চাই বা চুলটা একটু বড় করতে চাই। কিন্তু আমার চুলগুলো পড়ে যায়, ঝরে যায়। যার কারণে দেখা যাচ্ছে আমি চুলটা বড়ই করতে পারছি না। বিশেষ করে মেয়েরা এই প্রশ্নটি বেশি করে থাকেন। আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চান বা ফোনে জানতে চান যে আসলে চুল বড় রাখার ন্যাচারাল কোনো উপায় আছে কিনা? তো বন্ধুরা, আজকে আপনার সাথে আলোচনা করব যে চুল বড় রাখতে হলে আপনাদের কি করতে হবে। এই টিপস গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি চুল বড় রাখতে পারবেন এবং আপনার চুল ঝরবে না এবং প্রাকৃতিকভাবে ন্যাচারাল ভাবে কিন্তু আপনি আপনার চুলের সমাধানটা পেয়ে যাবেন। তো চুল যদি আমাদের বড় রাখতে হয় তাহলে আমাদের যে কাজগুলা করতে হবে তার মধ্যে ১ম নম্বর কাজটা হবে যে আমরা যখন গোসল করে আসব তখন আমরা কোনো অবস্থাতেই ভেজা চুলটা আঁচড়াবো না। কারণ আপনি যখন গোসল করে আসছেন তখন আপনার চুলের গোড়াটা স্বাভাবিকভাবে অনেকটা নরম থাকে এবং এই নরম থাকার ফলে আপনি যখন ভেজা চুলটা আঁচড়াবেন অনেক ক্ষেত্রে দেখা যায় চুলটা একটু বড় থাকে, চুলটা জটলা পেকে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে এবং চুলটা উঠে যেতে পারে। এজন্য আমাদের কোনো অবস্থাতেই ভেজা চুল আঁচড়ানো যাবে না। ২য় নম্বর যে কাজটা করতে হবে, অনেক আছে আমরা শ্যাম্পু করি কিন্তু নিয়ম অনুযায়ী শ্যাম্পুটা করি না। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেদিন আপনি শ্যাম্পুটা করবেন সেদিন আপনার এই চুলের গোড়ায় প্রচুর পানি ব্যবহার করতে হবে। অনেকেই আছে যে আমরা শ্যাম্পুটা দিয়ে কোনো রকম ২-১ মগ পানি ঢেলে দিয়ে আমরা উঠে আসি। এই ভুল কাজটা কোনোভাবে করা যাবে না। কারণ আপনি যখন শ্যাম্পু ব্যবহার করবেন, শ্যাম্পু ব্যবহার করার ফলে আপনার মাথার চুলের যে গোড়া আমরা যেটাকে স্ক্যাল্প বলি, এই স্ক্যাল্পে যে ময়লা ধুলাবালি থাকে এগুলো পরিষ্কার করার জন্য শ্যাম্পু কিন্তু এখানে কাজ করে এবং যখন আপনি এখানে সুন্দরভাবে ম্যাসাজ করার মাধ্যমে প্রচুর পানি ঢেলে জায়গাটা পরিষ্কার করবেন, চুলগুলো ধুয়ে ফেলবেন, তখন কিন্তু আপনার ময়লাগুলো চলে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি চুলে শ্যাম্পু ঠিকই ব্যবহার করেছেন কিন্তু যথেষ্ট পরিমাণে ম্যাসাজও করেননি এবং চুলের গোড়ায় পানিও দেননি, তখন চুলের গোড়া নরম হয়ে থাকার ফলে পরবর্তীতে মাথার চুল আঁচড়াতে গেলে অটোমেটিকভাবে চুল পড়ে যাবে বা চুলগুলো ঝরে যাবে। এজন্য যেদিন আপনি মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন অবশ্যই পর্যাপ্ত পানি দিয়ে মাথার চুলগুলো ধুয়ে নিতে হবে বা ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ৩য় নম্বর যে কাজটা করতে হবে, আমরা অনেকেই আছি মেয়েরা বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে বা দিনের বেলা যেকোনো সময় আমরা খুব টাইট করে চুল বাঁধি। অনেক মেয়েরা আছে বেণী করেন, অনেকে আছে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার রাবারের যে গার্ডার গুলো আছে এগুলো ব্যবহার করেন। তো এগুলো দিয়ে যেটা করেন অনেকে আছে চুলের ফিতা ব্যবহার করেন। তো এগুলো দিয়ে খুব টাইট করে চুলগুলা বাঁধেন। এটা করা যাবে না। আপনি যখন বেশি টাইট করে চুলগুলা বাঁধবেন তখন এই চুলের গোড়াটা নরম হতে, হতে একটা পর্যায়ে দেখা যাবে যে এটা খুব দুর্বল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে এবং চুলগুলো কিন্তু পড়তে থাকবে, পড়ে যাবে। ৪ নম্বর যে ভুল কাজটা আমরা অনেকে করে থাকি সেটা হচ্ছে অনেকে আছে দেখা যাচ্ছে চুলে বিভিন্ন প্রকার হেয়ার জেল ইউজ করে থাকি যেগুলো প্রচুর মাত্রায় কেমিক্যাল থাকে এবং এই যে জেলটা আমরা ব্যবহার করতেছি পরবর্তীতে যখন আমরা গোসলের জন্য চুলে পানি দিচ্ছি তখন এই জেলের মধ্যে যে কেমিক্যালটা থাকে এটা অটোমেটিক ভাবে চুলে গোড়ায় পৌঁছে যাচ্ছে যেটা পরবর্তীতে চুল পড়ার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার অনেকেই আছি যে আমরা বিভিন্ন প্রকার আহ যে কেমিক্যাল যুক্ত চুলের কালার আছে এগুলো চুলের গোড়ায় ব্যবহার করি। এর ফলেও কিন্তু অনেকের চুলটা পড়ে যায়। এজন্য এগুলো সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাতে চুল ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য একটা ভালো গুণগত মানসম্পন্ন দেখে ব্যবহার করতে হবে। আর যদি এটা একবার ব্যবহার করার পরেই কারো চুলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে কি করতে হবে? এটা পুনরায় ব্যবহার করা যাবে না। আর ৫ নম্বর আমরা আরেকটা কাজ করতে হবে আমাদের সেটা হচ্ছে যে আমাদের মাথার চুলের গোড়ায় অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণে খুশকি হয়, উকুন হয় এবং চুলের গোড়ায় চুলকানি হয় বা অ্যালার্জির সমস্যা দেখা দেয়। যদি এই ধরনের সমস্যা থাকে এবং আমরা সবসময় যদি মাথার তালুতে হাত দিয়ে চুলকাতে থাকি, তাহলে আমাদের চুলে যে জায়গাটা চুলকাচ্ছে ওই জায়গায় চুলের গোড়াটা নরম হয়ে চুলগুলো কিন্তু পড়ে যাবে বা ঝরে যাবে। এখন বিষয়টা হচ্ছে এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা কি করব? আজকে আপনাদের একটা রেমেডি বলবো। এই রেমেডিটা আপনারা নিজেই তৈরি করে বাসায় তৈরি করবেন। তৈরি করে এটা যদি সপ্তাহে অন্তত ১ম ২ মাস সপ্তাহে ২ বার ব্যবহার করবেন। এবং এরপর থেকে আপনি ১ বার ব্যবহার করলে চলবে। এই প্যাকটি তৈরি করার জন্য আপনি নিবেন আমলা তেল। অর্থাৎ যেকোনো আমি এখানে কোনো কোম্পানির নাম বলতেছি না। আপনার বাজার থেকে যেকোনো ভালো মানের একটা ব্র্যান্ড দেখে আমলা তেল কিনবেন। আর যদি কেউ সরাসরি আমলকি তেল বানাতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ১০০ গ্রাম পরিমাণ যে কাঁচা আমলকির রস নিবেন, এর মধ্যে ১০০ গ্রাম পরিমাণ নারকেল তেল দিয়ে আপনি জাল দিতে শুরু করবেন। ২ টা মিলে যখন দেখা যাবে ১২০ থেকে ১৫০ মিলি পর্যন্ত চলে আসবে, তখন আপনারা চুলা থেকে নামাবেন, বোতলে সংরক্ষণ করবেন। তাহলে আপনাদের আমলা তেলটা তৈরি হয়ে যাবে। আর যারা সরাসরি বাজার থেকে কিনতে চান, ভালো মানের একটা আমলা তেল এটা কিন্তু কিনে নিতে পারেন। এখন এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আমরা আমলা তেল নেব ৩ চামচ পরিমাণে।
এর সাথে আমরা অ্যাড করব 2 চামচ পরিমাণে রসুনের রস, অর্থাৎ আমরা রসুনটাকে বেটে পেস্ট করে রস বা নির্যাসটুকুন বের করে নেব। এটা নেব আমরা 2 চামচ পরিমাণে, এবং এই দুটো সুন্দর করে মিশাতে থাকবো। তৃতীয় নম্বরের সাথে আমরা অ্যাড করব একটা ডিম। এখানে আপনি চাইলে ডিমের কুসুম সহকারে এই রেমেডির মধ্যে দিয়ে দিতে পারেন, কারণ ডিমের কুসুমে প্রচুর প্রোটিন থাকে। এটা আমাদের চুলের গোড়া যে প্রোটিনের ঘাটতি থাকে এটা দূর করতে সাহায্য করবে। আর যদি কেউ একটু গন্ধ থাকার কারণে ডিমের কুসুমটা দিতে না চান, সেক্ষেত্রে শুধু সাদা অংশটুকুন দিলেও চলবে। এই 3টি উপাদান সুন্দরভাবে মেশাতে হবে, মেশালে একটা রেমেডি তৈরি হয়ে যাবে। এবার আমাদের কাজটা হচ্ছে এই রেমেডিটা চুলের গোড়ায় গোড়ায় বা আমরা স্কাল্প বলে থাকি, এখানে সুন্দরভাবে এটা দিয়ে ম্যাসাজ করে সুন্দরভাবে আমাদের এটা চুলটা ঢেকে রাখতে হবে। আমাদের একটা স্কার্ফ দিয়ে কমপক্ষে 40 মিনিট, বা যদি কেউ সারা রাত রাখতে চান সেটাও রাখতে পারেন, এভাবে রেখে দিতে হবে। তবে এখানে একটা কথা বলে নিই, চুল যদি আপনার অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি নারকেল তেল এবং এই যে রসুনের রস আনুপাতিক হারে বৃদ্ধি করতে পারেন, তবে ডিম একটি রাখলেই চলবে। এভাবে এই একটি রেমেডি বা একটি প্যাক, এটা যদি আপনি সপ্তাহে অন্তত 2 বার করে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ একটানা 2 মাস যদি এটা করতে পারেন সপ্তাহে 2 বার করে, তাহলে আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, এই সমস্যা দূর হবে। পাশাপাশি যে কারণে চুলগুলো পড়ে যা বললাম সেই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। আর যখন আপনার এই চুলের সমাধানটা পেয়ে যাবেন, সুস্থ সুন্দর ঝলমলে চুল আপনার মাথায় ব্রাশ করবে এটা ব্যবহার করার ফলে, এবং এই নিয়মগুলো পালন করার পরে, তখন যেটা করবেন অন্তত সপ্তাহে 1 দিন করে বা 15 দিন পরে 1 দিন এই প্যাকটা ব্যবহার করতে পারেন, এবং এই প্যাকটি ব্যবহার করবেন, নিয়মগুলো মেনটেন করবেন। এর পাশাপাশি কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আছে, এগুলো গ্রহণ করতে হবে, যেমন রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, দুধ, ডিম, ছোট মাছের ঝোল, এগুলোকে একটু প্রাধান্য দিতে হবে। এবং ব্যাড কোলেস্ট্রল যুক্ত যে খাবারগুলো আছে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা মশলাযুক্ত ভুনা খাবার, এগুলো একটু পরিহার করতে হবে। একটু ফ্রেশ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে, দিনে কমপক্ষে 3 থেকে 3.5 লিটার ফ্রেশ পানি পান করতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যাদের চুল নিয়ে সমস্যা আছে, এজন্য আর কোনো 1 টাকা মেডিসিনও সেবন করতে হবে না। আপনি ন্যাচারাল ভাবেই সুন্দর ঝলমলে চুল আপনার মাথা ভর্তি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।